গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা শুরু করছি নীলধ্বজের প্রতি জানা। যেমন প্রত্যেকবারই যেটা করতে হয়, তোমরা টেক্সট বইটা সামনে খুলে রাখো, সামনে একটা খাতা রাখো এবং হাতের কাছে একটা পেন, হেডফোনটা কানে লাগিয়ে নাও। এবার চোখ রাখো বইয়ের পাতার দিকে। চলো আজকে আমরা তৃতীয় দিন শুরু করি, ডে 3। যে পর্যন্ত আমি পড়িয়েছিলাম তোমাদের যে কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী, এরপর থেকে পড়ছি। দ্বৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, ধীবর জননী পিতা ব্রাহ্মণ করিলা কাম কেলি, লয়ে কোলে ভাতৃবধূদয়ে ধর্মমতী, তি দেখিয়া বুঝা অদাসিরে গ্রাহ্য কর তার কথা, মানে কুলাচার্য তিনি কুকুলের, তবে যদি অবতীর্ণ ভাবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয়া ইন্দিরা দ্রৌপদী বুঝি, আহ মরি কি সতী। এই পর্যন্ত পড়লাম। এখন বলছে দ্বৈপায়ন ঋষি কাকে বলা হচ্ছেন? ব্যাসদেবকে। কেন বলা হচ্ছেন? তার দ্বীপে জন্ম হয়েছিল বলে তাকে দ্বৈপায়ন বলা হয়। তিনি ঋষি। পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, তিনি যে মহাভারত খানা লিখেছেন সেই মহাভারতে পাণ্ডবদের অর্থাৎ পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদের গুণকীর্তন তিনি সব সময় গিয়েছেন কাব্যে। এটা অভিযোগ করছেন জনা। তাহলে জনার অভিযোগ প্রথমে স্বামীর বিরুদ্ধে ছিল, সেখান থেকে সরে গেছে পরবর্তীকালে মানে ভোজবালা কুন্তির দিকে, তারপর কুন্তির সন্তানের দিকে। এখন যে মহাভারত রচনা করেছেন ব্যাসদেব, সেই ব্যাসদেবের দিকে তিনি আঙুল তুলেছেন যুক্তি দিয়ে। বলছেন সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, অর্থাৎ সত্যবতীর সুত অর্থাৎ ছেলে, সুতা মানে কন্যা, সত্যবতীর ছেলে ব্যাস বিখ্যাত জগতে, অর্থাৎ সত্যবতীর সন্তান ব্যাসদেব তিনি বিখ্যাত হয়েছে কি না মহাকাব্য রচনা করেন। কে এই সত্যবতী? তোমাদের আগের ক্লাসে আমি বলেছি সত্যবতীর সঙ্গে বিয়ে হয়েছিল শান্তনু রাজার, এবং সত্যবতীর তখন বিয়ে হয়নি, অবিবাহিত অবস্থায় তার সঙ্গে পরাশর মুনির সংসর্গ স্থাপন হয়, তার ফলে একটি সন্তান হয়। সেই সন্তান কানিন পুত্র, তারই নাম ব্যাসদেব। তিনি পিতা পরাশর মুনির সঙ্গে সঙ্গে সঙ্গেই চলে গিয়েছিলেন। সত্যবতীকে বলছেন তিনি ধীবর জননী। সত্যবতী তো মৎস্যরূপিণী, অদ্রিকা নামক মৎস্যরূপিণীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে ধীবর কর্তৃক ধৃত হয়েছিলেন, সেই জন্য তার নাম, তাকে বলছেন ধীবর জননী। পিতা ব্রাহ্মণ, অর্থাৎ সত্যবতী সন্তান যে ব্যাসদেব, সেই ব্যাসদেবের মা তিনি সত্যবতী এবং ব্যাসদেবের পিতা ব্রাহ্মণ পরাশর মুনি। করিলা, সেই ব্যাসদেব সম্পর্কে বলছেন করিলা কাম কেলি লয়ে কোলে ভাতৃবধূদয়ে ধর্মবতী। যে ব্যাসদেব তিনি ঋষি, তিনি মহাভারত রচনা করেছেন, সেই ব্যাসদেব তিনি তার ভাইয়ের বউদের সঙ্গে কোলে, তাদের ভাইয়ের বউদেরকে কোলে তুলে কাম কেলি করেছেন। অভিযোগ করছেন ব্যাপারটা কি না সত্যবতীর সন্তান চিত্তঙ্গদ এবং বিচিত্র বীর্য, এদের বিবাহের জন্য গঙ্গাপুত্র ভীষ্ম তিনজন মেয়েকে কাশী রাজকন্যা তিনটি অম্বিকা অম্বালিকাকে অপহরণ করে এনেছিলেন। পরে অম্বাকে ছেড়ে দিয়েছিলেন আর অম্বিকার অম্বালিকার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। কিন্তু চিত্তঙ্গদ অল্প বয়সেই মারা যান, ফেটাল ডিজিজে আক্রান্ত হন। বিচিত্র বীর্য আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, তখন বংশ রক্ষা করবে কে? সেই জন্য মায়ের নির্দেশে মা সত্যবতী নির্দেশ দেন ব্যাসদেবকে যে অম্বিকা এবং অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করার জন্য বা সন্তানের জন্ম দেওয়ার জন্য। প্রথমে অম্বিকার গর্ভে সন্তানের জন্ম দেন। অম্বিকা তো এই ভীষণ ভয়ঙ্কর জটাধারী ব্যাসদেবকে দেখে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলেন মিলনের সময়, তাই তাদের সন্তান হয়েছিলেন ধৃতরাষ্ট্র অন্ধ। মা চিন্তা করলেন সত্যবতী এই অন্ধ সন্তান কি যোগ্য উত্তরাধিকারীরা হস্তিনাপুরের শাসন কার্য চালাতে পারবেন? সংশয় হলেন, সেই জন্য তিনি অম্বালিকার গর্ভে সন্তানের জন্ম দিতে বললেন। তখন অম্বালিকার গর্ভে সন্তানের জন্ম দিয়েছিলেন ব্যাসদেব। তার নাম তোমরা সবাই জানো, আগের দিন ক্লাসে বলেছি। কি নাম বলো? ও মনে পড়ছে না? তাহলে প্রথম সন্তানের নাম ধৃতরাষ্ট্র আর অম্বালিকার সন্তানের নাম পাণ্ডু।
তিনি যেহেতু জানতেন দিদি চোখ বন্ধ করে রেখেছিলেন মিলনের সময়, তিনি সেই জন্য চোখ খুলে রেখেছিলেন, কিন্তু ভয়ে হলুদ হয়ে গেছিল। তো ভয়ে হলুদ হয়ে গেল, হলুদ হয়ে যাওয়াকে আমরা কি বলি? জন্ডিস, পাণ্ডুর। সেই জন্য হলুদ বর্ণ হয়েছিল বলে তার নাম পাণ্ডু। সেই জন্য বলছেন যে এই ব্যাসদেব উনি ওনার নিজেরই চরিত্রে ঠিক নেই, অভিযোগ করছেন। তিনি যা রচনা করবেন তা কি ঠিক হবে? প্রশ্ন করেছেন। তিনি কি ধর্মমতী? কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা। অর্থাৎ নিজেকে দাসী ভাবছেন। কাকে বলছেন? স্বামীর উদ্দেশ্যে বলছেন, অর্থাৎ নীলোদ্ধ্বজের উদ্দেশ্যে। আমি তোমাদের বলেছিলাম 19 শতকের রেনেসাঁসের প্রভাবে, নবজাগরণের প্রভাবে যে প্রভাবিত হয়ে মধুসূদন দত্ত এই কাব্য লিখেছেন, সেই নবজাগরণের অন্যতম প্রধান শর্ত ছিল ফিমেল এডুকেশন, নারী শিক্ষা। এবং এই নবজাগরণের যুক্তিবাদী বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দিয়ে জগৎ ও জীবনকে বিচার করার সময় এসেছিল। সেই সময় দাঁড়িয়ে জনাস কোনো সন্দেহের অবকাশ নেই একটা অন্যতম অনন্য আধুনিক নারী। কিন্তু তিনিও মনের গভীরে হয়তো বংশ পরম্পরা ধরে যে জিনিসটা চলে এসছে, পতি পরমেশ্বর, পরম ধর্ম, পরম গতি, আর পত্নী হচ্ছেন পরম সেবা দাসী, তাই তিনি নিজেকে দাসী বলছেন। দাসত্ব করেন কি তিনি? কার? নীলোদ্ধ্বজ রায়ের। তিনি তো সম্রাজ্ঞী। তার মুখেও এই চিন্তা, অর্থাৎ অবচেতন মনে যে সমাজের যে প্রবাহমানতা তা রয়েই আছে। বলছেন বোঝাও আমাকে তার কথা গ্রাহ্য করো। তিনি যুক্তি দিয়েই বলছেন যে কুলাচার্য তিনি, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের কুলের আচার্য তিনি, অত্যন্ত খারাপ কুলের, কুকুলের। তিনি যে সম্প্রদায়ের আচার্য সেটা খারাপ কুল। তবে যদি অবতীর্ণ ভাবে পার্থরূপে পীতাম্বর, আবার যুক্তি ওখান থেকে সরে আসছে অন্য জায়গায়। পার্থরূপে পীতাম্বর, পীতাম্বর মানে পীত অম্বর যার, অর্থাৎ কৃষ্ণ। সেই কৃষ্ণের কথা বলছেন যে কৃষ্ণ কি অর্জুনের রূপ ধরে পৃথিবীতে এসেছেন? পার্থরূপে পীতাম্বর, তাহলে এই যে পার্থের সঙ্গে সন্ধি স্থাপন করছো, তিনি কি পীতাম্বর? তিনি যদি পীতাম্বর হয় তবে কোথা পদ্মলয়া ইন্দিরা? তাহলে পদ্মালয়, পদ্মের উপরে বসে থাকেন কে? ইন্দিরা। ইন্দিরা অর্থাৎ মা লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মী। ভগবান কৃষ্ণের আগের রূপ কি? নারায়ণ, বিষ্ণু, নারায়ণ। সেই নারায়ণের পত্নী লক্ষ্মী। অর্থাৎ যদি নারায়ণ হয়, কৃষ্ণ হয় পার্থ, তাহলে তার উল্টো দিকে, পার্থ মানে কি? অর্জুন। অর্জুনের উল্টো দিকে যে নারী আছেন অর্থাৎ দ্রৌপদী, তিনি কি পদ্মলয়া? তিনি কি মা লক্ষ্মী? দ্রৌপদী বুঝি? তোমরা সবাই জানো এই দ্রৌপদীকে, না মহাভারতের নায়িকা হচ্ছে দ্রৌপদী। তিনি পাঞ্চাল দেশের পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী। তার সঙ্গে বিয়ে হয়েছিল অর্জুনের। পরবর্তীকালে 5 ভাইয়ের বিয়ে হয়। দ্রৌপদী বুঝি? আহ মরি, কি সতী! মানে এরকম একটা অসতী, অস্বচ্ছ নারী, সে কি কখনো মা লক্ষ্মী হতে পারে? অর্থাৎ দ্রৌপদী কখনোই মা লক্ষ্মী নয়। এবার দ্রৌপদীকেও আক্রমণ করছেন। শাশুড়ির যোগ্য বধূ। শাশুড়ির যোগ্য বধূ কেন বলা হচ্ছে? শাশুড়িকে, দ্রৌপদীর শাশুড়িকে কুন্তী। তাহলে কুন্তীর আগে বিয়ে হয়েছিল কটা? প্রথমে বিয়ে, তার সন্তান ধারণ করেছিল সূর্যনারায়ণের, তাকে স্বামী হিসাবে দেখছেন, একজন পরপুরুষ হিসাবে দেখছেন। পরবর্তীকালে পাণ্ডুর সঙ্গে বিয়ে হয়। তার পরবর্তীকালে 3টি দেবতার সঙ্গে সংসর্গ স্থাপন হয় তার দৈব বলে, ধর্মরাজ, পবন এবং ইন্দ্র। অর্থাৎ তার যেমন পঞ্চ স্বামী ইঙ্গিত করছেন, তেমনি এই দ্রৌপদীরও 5টি স্বামী। অর্থাৎ সেই জন্যই বলছেন দ্রৌপদীর প্রথমে বিয়ে হয়েছিল স্বয়ম্বর সভায়, অর্জুনের সঙ্গে বিয়ে হয়। স্বয়ম্বর সভায় তিনি সাকসেসফুল হন অর্জুন, তারপর তার সঙ্গে বিয়ে হয় এবং যখন বাড়িতে নিয়ে আসেন মায়ের নির্দেশে 5 ভাই তার পানি গ্রহণ করেন। সেই জন্য বলছেন শাশুড়ির যোগ্যবতী, অর্থাৎ শাশুড়ি যেমন অসতী, অসচ্য। অসতী কাকে বলে? যে নারী কায় মনোবাক্যে একটি পুরুষের প্রতি দেহমন সমর্পিত করেন তাকেই সতী বলা হয়। এগুলো পুরুষতান্ত্রিক ব্যবস্থার তৈরি হয়েছে। যদি এর উল্টোটা হয়, যদি একটি পুরুষ কায় মনোবাক্যে স্ত্রীর প্রতি সংসর্গ স্থাপন করেন, সমর্পিত করেন দেহমন, তাকে কি বলা হবে? সৎ না। এই সতী কথাটা স্ত্রীলিঙ্গে, এর কোনো পুংলিঙ্গ হয় না। সৎ ব্যাপারটা আলাদা, সৎ অসৎ ব্যাপারটা আলাদা। তো এখানে এভাবে সতী বলা হয়েছে। আসলে সতীচ্ছদ যাদের আছে, একটি পুরুষের দ্বারাই সেই সতীচ্ছদ মানে
অংশগ্রহণ হয় তাকেই সতী বলা হয়। এই জন্য বলছেন দ্রৌপদী যেহেতু 5টি পুরুষের সঙ্গে সংসর্গ স্থাপন করছেন তিনি অসতী। পৌরব সরসে নলিনী, অর্থাৎ এই পাণ্ডবদের বংশকে 5 পাণ্ডবকে বলা হচ্ছে যেন নদীর সঙ্গে বা একটা সরোবরের সঙ্গে তুলনা করা হয়েছে, নদী না সরোবর। পৌরব সরসে নলিনী যেন পদ্মফুল ফুটে আছে দ্রৌপদী, অর্থাৎ তাকে ব্যঙ্গ করছেন, চাঁদমারি করছেন, তেরছা করছেন, বিদ্রুপ করছেন। অলির সখী, এই যে পদ্মফুল, পদ্মফুলের সঙ্গে বন্ধুত্ব কার হয়? অলি মানে মৌমাছি, মৌমাছির সখী সে রবির অধীনী, রবি মানে পদ্মফুল, রবির অধীনী, পদ্মফুলকে রবির অধীনী বলা হচ্ছে কেন? পদ্মফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, সূর্য উঠে যখন সূর্যের প্রথম আলো পদ্মফুলের পাপড়িকে চুমু খায় কিংবা স্পর্শ করে তখনই পদ্মরানীর যেন ঘুম ভাঙে, সে আস্তে আস্তে শতদলগুলো মেলে ধরে, তাই তার সঙ্গে সংসর্গ আছে। এবং সমীরণ প্রিয়া অর্থাৎ বাতাসের বান্ধবী, বাতাস কি করে? মাতোয়ারা হয়ে মত্ত হয়ে পদ্মের গন্ধকে চারিদিকে বয়ে নিয়ে যায়। সেই জন্য একটা পদ্ম ফুলের যেমন একাধিক অনুষঙ্গ আছে, সংসর্গ আছে, বাতাস আছে, সূর্য আছে, তেমনি আবার মৌমাছি আছে। ঠিক দ্রৌপদীরও অনেক একাধিক পুরুষের সংসর্গ, এইটাকে বোঝানোর জন্য এভাবে বলেছেন। ধিক্কার জানাচ্ছেন, এমন নারীকে ধিক্কার জানাচ্ছেন, দ্রৌপদী শাশুড়িকে, পদ্মফুলকে। হাসি আসে মুখে, অর্থাৎ প্রচলিত যে ভাবনা যে একজন নারী একজন পুরুষের সঙ্গে সংসর্গ স্থাপন করে, এই যে আমাদের প্রবাহমানতা, এটা কি তিনি বিশ্বাস করছেন? তার বাইরেই যখনই কোনো ঘটনা ঘটছে তখন তাকে ধিক্কার জানাচ্ছেন, খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে। যদি ভাবি যদি পাঞ্চালীর কথা, অর্থাৎ পাঞ্চাল দেশের রাজকুমারী দ্রৌপদী, তার অন্য নাম পাঞ্চালীর কথা মনে করলে হাসি আসে মুখে, যে কি এমন একই নারী যে 5টি স্বামী তার। লোকমাতা রমা কি হে ভষ্টা রমণী, অর্থাৎ তার চরিত্রের মূল জায়গা থেকে, ভিত থেকে সে নষ্ট হয়ে গেছে, ভষ্ট চরিত্র। লোকমাতা, লোক সাধারণ মা লক্ষ্মীকে মা বলে পুজো করে, তেমনি এই দ্রৌপদীকে কি মা বলে পুজো করা যাবে? ধিক্কার জানাচ্ছেন। জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ, জানি। আবার স্বামীকে বলছেন যে আমি জানি আমাদের দেশের লোক সমাজ সবাই বলে যে যত যোদ্ধা আছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ ধনুর্ধরকে না অর্জুন, পার্থ। মিথ্যা কথা না, এই যে জগতে যে প্রচারিত হয়েছে যে অর্জুন সবচেয়ে শ্রেষ্ঠ ধনুর্ধর বীর, এটা মিথ্যা। নাথ মানে স্বামী, বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। অর্থাৎ স্বামীকে কখনো যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, কখনো ঐতিহ্য দিয়ে বোঝাচ্ছেন, কখনো সংস্কার দিয়ে বোঝাচ্ছেন, কখনো তার শুভবুদ্ধির কাছে, চৈতন্যের কাছে আবেদন করছেন, তাকে বিবেচক হিসাবে উপস্থাপন করছেন, যাতে সে খুশি হয়ে জনার কথাগুলিকে গুরুত্ব দেয়। তুমি বিখ্যাত জগতের ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, এবার অর্জুনকে আক্রমণ করছেন। ও যে যখন পাঞ্চাল দেশের রাজকুমারী দ্রৌপদী স্বয়ম্বর সভা হয়েছে, অনেক বীর গেছেন, দুর্যোধন গেছেন, কর্ণ, আরো অনেকে গেছেন, অনেক দেশ থেকে যুবরাজরা এসেছেন। সেই সমস্ত যুবরাজ কি করেছে? যে স্বয়ম্বর সভায় যে ধনুক ছিল তুলে তাতে গুণ করাতে হবে এবং তার লক্ষ্যভেদ করতে হবে, উপরে মাঠ ছিল, তাকে লক্ষ্যভেদ করতে হবে, সেটা কেউই পারেনি, এত কঠিন পরীক্ষা ছিল। সেই সময় অর্জুনও উপস্থিত ছিল। অর্জুন তারা কিন্তু তখন একটা যুবরাজ হিসেবে উপস্থিত ছিল না। অর্জুন ছদ্মবেশ ধারণ করে তখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। তখনকার দিনে কি হয় যে কোন রাজকুমারের বিয়ে হলে, স্বয়ম্বর সভা হলে, সেখানে ব্রাহ্মণরা উপস্থিত, তাদেরকে বিভিন্ন দান সামগ্রী দিতেন, উপঢৌকন দিতেন। সেই জন্য অর্জুন গিয়েছিলেন। যখন কেউই পারেনি তখন অর্জুন গিয়েছিল। সেই কথাটাকেই বলছেন যে ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। তাহলে ছদ্মবে অর্জুন তো কখনো বীর হিসেবে যাননি, যোদ্ধা হিসেবে যাননি, যুবরাজ হিসেবে যাননি, তিনি ব্রাহ্মণ হিসেবে গেছেন। ছদ্মবেশ ধারণ করে তিনি ছলনা করেছেন, স্বয়ম্বর সভায় করে দ্রৌপদীকে বিয়ে করেছেন, ছলনার আশ্রয় নিয়েছেন। তিনি যথার্থ বীর নয়। যথার্থ বীর হলে তিনি কিন্তু ছদ্মবেশ ধারণ করে যেতেন না, যুবরাজ বেশে যেতেন এবং সেই লক্ষ্যভেদ করে তিনি বিয়ে করতেন। তিনি ছলনার আশ্রয় নিয়ে বিয়ে করেছেন। যথাসাধ্য কে জুজিল কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্রতি সে সংগ্রামে। বলছেন হিন্দু সমাজে কি হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর্য সমাজে ভাগ ছিল। তো সেখানে
যে ব্রাহ্মণরা সবার উপরে, তারা সম্মান পেত, মর্যাদা পেত। কেন? তারা বেদানুকূল বুদ্ধি চর্চা করে। তারপরে ক্ষত্রিয়রা, তাহলে ক্ষত্রিয়রাও সম্মান করে ব্রাহ্মণদের। অর্জুন ব্রাহ্মণ বলে, ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে গিয়েছিল বলে স্বয়ম্বর সভায় অন্য যুবরাজরা যথাসাধ্য যুদ্ধ করেনি, অর্থাৎ তার শক্তি সামর্থ্য লক্ষ্যভেদের পরীক্ষা দেয়নি। তোমাদের প্রসঙ্গত বলে রাখি, অর্জুন কিন্তু প্রথমেই এটা করেনি। সমস্ত যুবরাজরা যখন ফেলিওর, ব্যর্থ, তখন অর্জুনের ডাক এসেছিল। তো এখন জনা যেহেতু সন্তানহারা, এখন সন্তানহারা মায়ের যে জ্বালাময়ী ভাষণ, যুক্তিবাদী ভাবনা, তার ভাবে এটা সাজুজ্য, এটা চমৎকার মানাচ্ছে, তিনি বলে চলেছেন এই অবস্থায়। তারপরে বলছেন রাজ দলে তেই সে জিতিল, দলে রাজাদের দলে সে কারণেই সে কারণেই সে জিতলো। অর্জুন দ্রৌপদীকে বিয়ে করতে পেরেছিল। দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়, অর্থাৎ খাণ্ডব বন, একটা দেবরাজ ইন্দ্রের একটা প্রিয় উপবন, সেই উপবনটাকে ধ্বংস করে দিয়েছিল অর্জুন কৃষ্ণের সাহায্যে। আসলে ব্যাপারটা কি, তোমাদের এটা আগের দিন আমি অডিও ক্লাসে বলেছিলাম যে খাণ্ডব বনটা ছিল দেবরাজ ইন্দ্রের। সেখানে একসময় অগ্নিদেবতার ক্ষুধামন্দ রোগ তৈরি হয়, তখন ব্রহ্মা বলেন যে খাণ্ডব বন দহন করে তার পশুদের মেদ ভক্ষণ করলে তার এই রোগ দূর হবে। তিনি বারবার চেষ্টা করে ব্যর্থ হন, তখন অর্জুনের শরণাপন্ন হন। অর্জুন তখন কৃষ্ণের সাহায্য নিয়ে এই খাণ্ডব বন ধ্বংস করেছিলেন। সেই জন্য তাকে দোষারোপ করছেন জনা, শিখণ্ডী সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বিদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী। অর্থাৎ অর্জুন যখন যুদ্ধ করতে গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, তিনি তার বৃদ্ধ পিতামহ ভীষ্মকে তিনি কি করেছিলেন? হত্যা করেছিলেন, সংহার। সেই জন্য তাকে মহাপাপী বলছেন। ভীষ্মের সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে না, অসম্ভব বড় তিনি ক্ষত্রিয় বীর, অর্জুনও পারবে না। কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো বাচ্চা, বুড়ো, অসুস্থ, নিরস্ত, কোনো থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ বা ক্লেব লিঙ্গ তাদেরকে হত্যা করবে না। কিন্তু সেই জন্যই তিনি যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ করছিলেন, অর্জুন কি করেছিলেন না, শিখণ্ডীকে সামনে রেখেছিলেন। শিখণ্ডীকে, ওই যে গঙ্গাপুত্র ভীষ্ম যে 3 বোনকে অপহরণ করেছিলেন, তার প্রথম ছিলেন অম্বা। সেই অম্বার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল শাল্যরাজের। যেহেতু ভীষ্ম অপহরণ করেছিলেন, শাল্যরাজ তাকে নেয়নি, সেই জন্য এই অম্বা প্রতিজ্ঞা করেছিলেন মহাদেবকে তুষ্ট করে যে আমি ভীষ্মর মৃত্যুর কারণ হতে চাই। সেই জন্য তিনি আত্মবলিদান এবং পরবর্তীকালে দ্রুপদ রাজার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন, নপুংসক পুত্র, যার ক্যারিওটাইপ এখনকার বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলা যায় 47XX-Y। তাকে অর্জুন সামনে হিসেবে রেখেছিলেন, ঢাল হিসেবে। যখনই যুদ্ধক্ষেত্রে তিনি সামনে আসছেন, তখনই গঙ্গাপুত্র ভীষ্ম তীর ছুটতে পারছেন না, কেননা তিনি তো তৃতীয় জেন্ডার, থার্ড জেন্ডার। তাকে সামনে রেখে তার পিছন থেকে অর্জুন কি করছে, বারবার তীর ছুড়ে হত্যা করেছে পিতামহ ভীষ্মকে। সেই জন্য বলছেন তিনি মহাপাপী। দ্রোণাচার্য গুরু, অর্জুনের অস্ত্রগুরু কি দ্রোণাচার্য? কি কুচলে নরধাম বোধিল তাহারে দেখো সরি। স্বামীর উদ্দেশ্যে বলছেন তুমি স্মরণ করে দেখো, অর্জুন তো তার দাদুকেই মারলো, আবার তার অস্ত্রগুরুকেও হত্যা করেছেন অত্যন্ত ছলনার দ্বারা। কিভাবে না, এটা কৃষ্ণ এই প্ল্যানটা তৈরি করেছিলেন যখন যুদ্ধক্ষেত্রে দ্রোণাচার্য দায়িত্ব নিয়েছেন সেনাপতি। তখন যুধিষ্ঠির বলেছিলেন অশ্বত্থামা হত ইতি গজ। তো অশ্বত্থামা নামে একটা হাতিকে ভীম মেরেছিলেন, সেই সময় অ্যানাউন্স করেছিলেন যে অশ্বত্থামা মারা গেছেন। তখন দ্রোণাচার্য কি ভাবলেন, তার একমাত্র পুত্র অশ্বত্থামা মারা গেছেন, তিনি সেই জন্য অস্ত্র ছেড়ে বসে পড়েছিলেন রথের উপর ধ্যানে। সেই সময় ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেছিলেন। অর্থাৎ তিনি কে? ধৃষ্টদ্যুম্নকে, তিনি হচ্ছেন পাঞ্চাল রাজ দ্রুপদ রাজার ছেলে। অত্যন্ত ছলনার দ্বারা অর্জুন তাকে হত্যা করেছিল। স্মরণ করে দেখো, প্রসুন্ধরা গা শিলা সরসে রথচক্র যাবে হায়, যাবে ব্রহ্ম সাপে বিকল সমরে মরি, কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। অর্থাৎ বসুন্ধরা, অর্থাৎ পৃথিবী গ্রাস করে নিয়েছে সরসে রাগে, রথচক্র যাবে। অর্থাৎ যখন কর্ণ যুদ্ধ করতে যাচ্ছেন, মহারথী কর্ণ, সেই কর্ণের রথের চাকা মাটিতে বসে গিয়েছিল, পুঁতে গিয়েছিল। যবে
ব্রহ্মশাপে বিকল সমরে, অর্থাৎ ব্রহ্ম সাপ দিয়ে অভিশাপ দিয়েছিলেন কর্ণকে, কর্ণ অভিশাপগ্রস্ত। মরি কর্ণ মহাযশা, যখন কর্ণের রথের চাকা এরকম পুঁতে গেছে, অস্ত্রের কথা স্মরণ করতে পারছে না, সেই সময় অর্জুন তাকে হত্যা করেছিল। কেন? এর কারণ হচ্ছে যে যখন পরশুরামের কাছে গেছিলেন অস্ত্র শিক্ষা লাভ করার জন্য, কর্ণতে পরিচয় গোপন করেছিল, পরিচয় দেয়নি যে সে ক্ষত্রিয় বলে, মানে পরিচয় দিয়েছিল ক্ষত্রিয় বলে, কিন্তু সে তখন ক্ষত্রিয় ছিল না, সে তখন অধিরথ সুতপুত্র ছিল। সেই জন্য তিনি অভিশাপ দিয়েছিলেন, যে অস্ত্র আমি তোমাকে শিক্ষা দিলাম সেই অস্ত্র তুমি প্রয়োগ করতে ভুলে যাবে, তোমার মনে থাকবে না। আর যখন তিনি যুদ্ধ প্র্যাকটিস করছিলেন, তখন এক ব্রাহ্মণের হোমধেনুকে হত্যা করেছিলেন, তিনি অভিশাপ দিয়েছিলেন যে আমার রথে মাটির চাকা পুঁতে যাবে, সেই সময় অর্জুন তাকে হত্যা করেছিল। কহ মোরে শুনি মহারথী প্রথা কি? এই মহারথী, তুমি তো একটা মহাযোদ্ধা। তাকে বলছেন জানা, স্বামীর উদ্দেশ্যে বলছেন, এটা কি মহারথী প্রথা? অর্থাৎ ক্ষত্রিয়রা যখন যুদ্ধ করে, যুদ্ধের অনেক নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলাগুলোকেই মহারথী প্রথা বলা হয়। যেমন সূর্য ডুবে যাওয়ার পরে কাউকে হত্যা করা যাবে না, কোনো বাচ্চাকে হত্যা করা যাবে না, কোনো নারীকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধকে হত্যা করা যাবে না, কোনো নিরস্ত মানুষকে হত্যা করা যাবে না, অসুস্থ মানুষকে হত্যা করা যাবে না, কোনো শরণাগতকে হত্যা করা যাবে না। তাহলে যুদ্ধের যে নিয়ম শৃঙ্খলা, এইগুলোকেই বলা হয় মহারথী প্রথা। তাহলে অর্জুন যেভাবে যুদ্ধে জয়লাভ করেছে, সে কি মহারথী প্রথার যুদ্ধের নিয়মগুলো মেনেছে? তুমি তো একজন মহাযোদ্ধা, বলো সেগুলোকে অর্জুন ঠিক করেছে? আনার মাঝে আনি মৃগেন্দ্র কৌশলে, অর্থাৎ খাঁচার মধ্যে পশুকে এনে তাকে হত্যা করা হয় বধে ভিরুচিত ব্যাধ। ব্যাধ কি করে? টোপ দিয়ে কোনো একটা মৃগেন্দ্র পশুরাজকে সে খাঁচার মধ্যে ডেকে আনে, তারপর খাঁচায় ঢুকিয়ে তারপর নানান কৌশল তাকে হত্যা করে। যে করে সে প্রকৃত বীর নয়, সে ভীরু। যে সে মৃগেন্দ্র যাবে না সে রিপু, আক্রমে সে নিজ পরাক্রমে। যদি সেই মৃগেন্দ্রের সঙ্গে, মৃগ মানে পশুদের শ্রেষ্ঠ যে পশুরাজ, তার সঙ্গে সম্মুখ সমরে লড়াই করে যদি জিতত, তাহলে সে নিজের পরাক্রম দেখাতে পারত। কিন্তু খাঁচার মধ্যে তাকে ঢুকিয়ে হত্যা করা কখনোই বীর পুরুষের কাজ নয়। বলছেন, কিনা তুমি জানো রাজা, কি কব তোমারই, অর্থাৎ আমি যে সমস্ত তথ্য যুক্তি তোমার সামনে তুলে ধরছি, অনুপ্রাণিত করার চেষ্টা করছি তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য, এই সমস্ত জিনিসই তুমি জানো, তোমাকে বলার মতো কিছু নেই। জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী। তাহলে জেনে শুনে কি ছলনা? অর্জুন সব জায়গায় ছলনা করছে, বিয়েতে ছলনা, যুদ্ধে ছলনা, সব জায়গায় ছলনা করে জয়লাভ করেছেন। তাহলে এখনো কি ছলনা করে তোমার মনকে ভুলিয়ে দিয়েছে? তুমি একজন রাজা, তুমি যে একজন মহারথী, ধনুর্ধর, তুমি বীর, তুমি বাহুবলী, তোমার সমস্তই আত্মগৌরব ছলনার দ্বারা অর্জুন তোমাকে ভুলিয়ে দিয়েছে। হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা, নীলধ্বজ আজি নতশির, হে বিধাতা। বলছে এটা কোন পাপ আমার? ভগবানের উদ্দেশ্যে বলছেন, রাজ শিরোমণি, রাজাদের নয়নের মণি, শিরের মণি, রাজা নীলধ্বজ রায়কে সবাই মাথায় করে রাখেন, সমস্ত রাজারা, আজ তিনি কি করেছেন? রাজসভায় মাথা নত করে বসে আছেন। হে বিধাতা, হে ভগবান, এ কি দৃশ্য আমি দেখছি! পার্থের সমীপে এই অর্জুনের মতন চণ্ডাল, একটা হিপোক্রেট, একটা ভণ্ড, ছলনার দ্বারা সবকিছু অ্যাচিভ করেছে, সেই তার কাছে মাথা নত করে বসে আছে নীলধ্বজ রায়। কোথা বীর দর্প তবে মান দর্প কোথা? তোমার বীরত্ব কথা, বীরের গর্জন কোথায় তোমার? তুমি তো একজন বীর, তুমি তো ক্ষত্রিয়, তোমার মর্যাদাবোধ কই? তোমার যদি মর্যাদাবোধ থাকে, তাহলে তোমার সন্তানের হন্তারকের সঙ্গে তুমি বসে সন্ধি স্থাপন করতে না, সিংহাসনে তাকে তোষণ করতে না, তার বিরুদ্ধে সসংগ্রামে যুদ্ধ ঘোষণা করতে। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। যে চণ্ডাল, যে ধর্ম মানে না, যে নৃশংসভাবে হত্যা করে, সেই চণ্ডালের পায়ের ধুলো কখনো কি কোনো ব্রাহ্মণ, সৎ সজ্জন, ন্যায়নিষ্ঠ মানুষ কখনো কি তার মাথায় নেয়? তা যেমন নেয় না, তাহলে তুমি কেন নিচ্ছ? কুরঙ্গিরস্বারি নিবায় কি কভু দাবানালে, কোকিলের কাকলি লহরী উচ্চনাদে প্রভঞ্জনা নীরবয়ে কবে, ভীরুতার সাধনা কি মানে বলো বাহু। অর্থাৎ
কুরঙ্গির অশ্রুবারি হরিণ যখন কাঁদে তখন কি তার চোখের জল কে নেবায়? বনের দাবানলকে নেভাতে পারে না। কোকিল যখন সুমিষ্ট সুন্দর সুরে গান গায়, উচ্চনাদী প্রবঞ্জনা নীরবয়ে কবে, প্রচন্ড গর্জনকারী ঝড় সে কি নির্জন নীরবে বয়ে যায়? সে তো সরবেই বইবে। অর্থাৎ একজন ক্ষত্রিয় রাজা সে কখনো চুপ করে বসে থাকতে পারে না। ভীরুতা, একজন রাজা যুদ্ধ করবে দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, দেশের সুরক্ষার জন্য, তাদের সন্তানের জন্য, প্রজাদের জন্য, এমনটাই প্রত্যাশিত। কিন্তু ভীরুতার সাধনা, ভয়ের আশ্রয় নিয়ে কখনো বাহুবলী বীর তিনি কখনো আত্মগোপন করে না। তোমরা পড়েছো ক্লাস টেনে পড়েছো যে কালকেতু যখন কলিঙ্গ রাজার সঙ্গে যুদ্ধ হচ্ছিল তখন সে তার স্ত্রীর পরামর্শ মেনে যুদ্ধে না গিয়ে সে একটা ধানের গোলায় লুকিয়ে পড়েছিল। সে তো ক্ষত্রিয় নয়, সে তো ব্যাধ ছিল। ব্যাধ থেকে রাজা হয়েছে, তার মধ্যে সেই তেজ ছিল না, শক্তি ছিল। কিন্তু বৃথায় গঞ্জনা, স্বামীর উদ্দেশ্যে এত এক নাগাড়ে এত অভিযোগ, গঞ্জনার বন্যা বয়ে গেল। এখন বলছেন যে বৃথায় গঞ্জনা, এত গঞ্জনা দিলাম কেন? নারীরা গঞ্জনা দেয় কেন? তার উল্টো দিকে, অর্থাৎ তার স্বামীকে, তার প্রেমিককে, তার পুরুষকে উত্তেজিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য। কিন্তু সমস্ত গঞ্জনা তার বৃথা গেল, অপচয় হলো, কোনো কাজ দিল না। আমরা দেখলাম যে নীলোদ্রাজ রায় যেমন ছিলেন তেমনি আছেন, তার মধ্যে কোনো তাপ অনুতাপ পরিতাপ কিছু নেই। তার মধ্যে যুদ্ধ করার যে মানসিকতা, সেই মানসিকতার কোনো জাগরণ নেই। বলছেন গুরুজন তুমি, স্বামীকে বলছেন গুরুজন, পতি পরমেশ্বর সেই ভাবনা থেকেই বলছেন। পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমাকে গঞ্জনা করলে, তোমাকে অপমান করলে আমি পাপে পড়ব। কুলনারী আমি, অর্থাৎ কুলবধূ। নাথ বিধির বিধানে পরাধীন, নাথ মানে স্বামী, বিধির বিধানে অর্থাৎ ভগবানের নিয়মে, ভগবানের বিধানে পরাধীন, আমি তোমার অধীনে আছি, আমি সম্রাট নয়। নাহি শক্তি বিটাই সবলে পোড়া মনের বাঞ্ছা, অর্থাৎ আমার সেই সামর্থ্য শক্তি নেই যে আমার নিজের শক্তির দ্বারাই আমার মনের ইচ্ছা পূরণ করবো। আমার মনের ইচ্ছা কি? আমার মনের ইচ্ছা কি? যে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে পরাস্ত করা, সন্তান হত্যার প্রতিশোধ নেওয়া। কিন্তু সেই ইচ্ছা তার পূরণ হচ্ছে না। দুরন্ত ফাল্গুনী, অর্জুনের আর এক নাম ফাল্গুনী। এ কন্তে যোধে ধাতা শ্রীজিলা না আসিতে বিশ্বসুখ। কন্তে মানে কুন্তির ছেলে, যোধে যুদ্ধ করতে গিয়ে, ধাতা পৃথিবী, শ্রীজিলা না আসিতে বিশ্বসুখ, অর্থাৎ পৃথিবীতে যে সুখ, বিশ্ব সুখ, অর্জুনের জন্মই হয়েছে এই বিশ্বের সুখ নষ্ট করবার জন্য। নিঃসন্তান করিল আমারে, আমার সন্তানকে কেড়ে নিল, আমার আর কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান হয়ে গেলাম। এই অর্জুন এটা করেছে আমাকে। তুমি পতি ভাগ্যদোষে বাম মম পতি, তুমি পতি অর্থাৎ তুমি আমার স্বামী, কিন্তু ভাগ্যদোষে আমার নিয়তির জন্য, আমার ভাগ্যের জন্য, অদিষ্টের জন্য, বাম মানে বিরূপ, মম পতি আমার প্রতি তুমি, অর্থাৎ ভাগ্যদোষে আমার প্রতি তুমি বিরূপ। অর্থাৎ আমি যা চাইছি, আমি যা বুঝছি, আমি যা করতে চাইছি, আমার মনের যা ইচ্ছা তা তুমি পূরণ করতে আসছো না। কোন সাধে ধরি প্রাণ ধরি ধরাধামে, তাহলে একটি নারীর কাছে স্বামী সবচেয়ে কাছে, তারপর সন্তান আসার পরে সন্তান সবচেয়ে প্রিয়। নারী ছিঁড়ে যার জন্ম দেয়, তো সেই সন্তান চলে গেছে, তাহলে তার একমাত্র অবলম্বনকে তার স্বামী, সেই স্বামী তার পাশে নেই। সেই জন্য বলছেন কোন সাধে আর প্রাণ ধরি ধরাধামী, অর্থাৎ এই পৃথিবীতে প্রাণটাকে ধারণ করে রাখবার কেন? হায় রে জনাকীর্ণ ভবস্থল, আজি বিজন জানার পক্ষে হতাশ। তিনি বলছেন জরাকীর্ণ ভবস্থল, অর্থাৎ এই মানে জনে মানুষে আকীর্ণ ভর্তি, কোথায় না এই ভবস্থল অর্থাৎ পৃথিবী। আজই বিজন জানার পক্ষে, আজ জানার পক্ষে কেউ নেই। তাহলে গোটা পৃথিবীতে মানুষ পরিপূর্ণ, কিন্তু কোনো মানুষ, কোনো জন জানার পক্ষে নেই। এই পোড়া ললাটে লিখিল বিধাতা যাহা, ফলিল তা কালে। এই পোড়া কপালে, পোড়া ভাগ্যে ঈশ্বর যা, প্রজাপতি ব্রহ্মা যা লিখে দিয়েছেন তা ফলে গেল। বলছেন হা প্রবীর, এবার প্রবীরকে বলছেন, হা প্রবীর কি হেতু, এই হেতু ধরিনি কুতরে 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে এ উদারে। অর্থাৎ কবিরের উদ্দেশ্যে এবার কিছু কথা বলছেন জনা।
যে কি হেতু কি কারণে ধরিলু, মানে ধারণ করলাম কি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে এই উদরে, অর্থাৎ এই পেটে তোকে যে ধারণ করেছিলাম, যখন গর্ভ ধারণ করেছিলাম, এই জন্য তুই অকালে চলে যাবি বলে বলছেন 10 মাস 10 দিন। জনা বলছেন 10 মাস 10 দিন তোকে গর্ভে আমি ধারণ করেছিলাম, এই অকালে দুঃখ দিয়ে চলে যাবি বলে। এখানে টেকনিক্যালি ভুল আছে। 10 মাস 10 দিনে কোনো বাচ্চা থাকে না, জন্মায় না। বাচ্চা জন্মায় 9 মাস 10 দিনে। 9 মাস মানে 3 9 27, মানে 270 দিন প্রায়, আর তার সঙ্গে 10 দিন যোগ করো, তাহলে 280 দিনে একটি সন্তানের জন্ম হয়। কখনোই 10 মাস নয়, মানে 310 দিনে নয়। বলেছেন ও বেশ হয়ে গেছে, আমরা শুনে থাকি এরকম, এই 10 মাস 10 দিন ধরে জন্ম দিয়েছেন। আসলে না, 10ম মাসের 10 দিন বলতে পারা যায়। যখন একটি ভ্রূণ, একটি জাইগোট যখন গর্ভে থাকে, তখন মায়েরা কি করেন? তখন একটু ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করেন। বাড়ির লোকেরাও তাই খাওয়ার চেষ্টা করেন, কেননা একজন মানুষের ভিতরে আর একজন মানুষ জন্মাচ্ছে, তখন তার পুষ্টিকর খাবার দরকার, তখন নানান বিষয়ে তার যত্ন নিতে হয়। সেই কথাই বলছেন এখানে। কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী। সন্তানকে বলছেন আমি তোর কাছে অভাগিনী ছিলাম, আমি নিশ্চয়ই তোর কাছে পাপ করেছিলাম, তাই তুই আমাকে ছেড়ে গিয়ে অনুতাপ দিলি। এখন সেই পরিতাপ করে ভুগছে জীবনটা, বাকি জীবনটা কাটাতে হবে আমাকে হয়তো, তাই দিলি বাছা এ তাপ আশার লতা তাই রে ছিঁড়িলি। অর্থাৎ সন্তানকে কেন্দ্র করেই একটি নারীর, একটি মায়ের আশা বিকশিত হয়, তাই সন্তানকে আশা লতা বলা হয়েছে। সেই আশা লতা ছিঁড়ে গেছে। হা পুত্র সুধিলিকি রে তুই এই রূপে মাতৃধার, অর্থাৎ মাতৃ ঋণ, মায়ের ঋণ। আমরা গানেতে শুনেছি যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। এই যে মায়ের ঋণ সন্তান শোধ করতে পারে না, যতই তার সেবা করুক শেষ হবে না, অশেষ ঋণী। যে এইভাবে কি ঋণ শোধ করে দিলে আমাকে ছেড়ে চলে গিয়ে, অভিমান তৈরি হচ্ছে জনের মধ্যে। বলছেন কেন বৃথা পোড়া আঁখি বরশিস আজি বাড়ি ধারা। চোখ থেকে এবার জল পড়ছে সন্তানের জন্য, সন্তানকে উদ্দেশ্য করে বলছেন, এই সন্তান এবার চোখকে বলছে, নিজের চোখকে, যে কেন তুই চোখের জল ফেলছিস রে অবোধ, কে মুছিবে তোরে। চোখের জলকে বলছে তুই তো একটা অবোধ, তুই এখন ঝরে পড়ছিস, কে মুছিয়ে দেবে। আমরা যারা দুঃখ পাই, কষ্ট পাই, যন্ত্রণা পাই, আমরা মনে মনে প্রত্যাশা করি যে আমাদের প্রিয় মানুষরা, আত্মজনেরা আমাদের চোখের জল মুছিয়ে দিই। আমাদের কাঁদতে তখনই ইচ্ছে হয় যে যখন আমাদের কেউ কান্না আটকাবার জন্য দৌড়ে আসে, চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য কেউ আসে। নাহলে আমরা সবার সামনে কেন কাঁদবো? না তো আমরা অরণ্যে গিয়ে যখন কেউ থাকবে না, ফাঁকা জায়গায় কাঁদতে পারতাম। তা নয়, আমাদের সন্তানরা যদি এগিয়ে আসে মা বাবার দুঃখ ঘোচাতে, একমাত্র মা কাঁদলে সমস্ত সন্তানরা এসে আগে তার চোখের জল মোছায়, তার পাশে কেউ থাকুক আর না থাকুক। মা যদি কখনো ভুলও করে, তাও সন্তান মায়ের পাশে থাকে। কিন্তু সেই সন্তান যখন নেই, মা তখন দাঁড়াবার তল খুঁজে পাচ্ছেন না, তাই চোখের জলকে বলছেন, চোখকে বলছেন কেন তুই জল ফেলছিস। চোখকে বলছে পোড়া আঁখি বরশিস কেন আজি বাড়ি ধারা রে অবোধ, কে মুছিবে তোরে। কেন বা জ্বলিস মন, মনে যে জ্বালা যন্ত্রণা আছে, কে জুড়াবে আজি বাক্য সুধা রসে তোরে। তাহলে মন যখন মায়ের অশান্ত হয়ে যায়, সেই অশান্ত মনকে শান্ত করার জন্য মায়ের সন্তানের সুন্দর সুন্দর কথা, চমৎকার বাণী, চমৎকার কথা, সেগুলোকে মায়ের মনকে শান্ত করে, স্থিতধী করে। বাক্য সুধা রসে, সুন্দর সুন্দর মিষ্টি বাক্যের রস দিয়ে কথা বলে তারা। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, অর্থাৎ এই অর্জুনের স্বরে, অর্জুন যে তীর মেরেছে সেই তীরে তোর দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছিল। বিবরে লুকায়ে কাঁদি খেদে মর করে মণিহারা ফণি, নিজেকে মণিহারা ফণি বলছেন। একটা সাপের মাথায় মণি থাকে, সেই মণিটা বেরিয়ে গেল, ছটপট করতে করতে সাপ যেমন মারা যায়, একটা নারীর জীবন, একটি মায়ের জীবনে তার সন্তান মণির মতো সেই সন্তান চলে গেছে, তাই নিজেকে মণিহারা ফণি বলছেন। তাহলে বিবারে লুকিয়ে, গর্তে লুকিয়ে এখন কেঁদে দুঃখ করে মর। যাও চলি মহাবল, যাও কুরু পরে নবমিত্র পার্থ সহ। স্বামীর উদ্দেশ্যে বলছেন, যাও চলি মহাবল, মানে মহাশক্তিধর তুমি, যাও কুরুপুরে, অর্থাৎ অর্জুনরা যে কুরুপুর অর্থাৎ হস্তিনাপুর, সেই কুরুপুরে চলে যাও নবমিত্র পার্থ সহ। তোমার নতুন এখন বন্ধু হয়েছে অর্জুন, তার সঙ্গে চলে যাও। রাজকীয় সম্বর্ধনা দিয়ে তাকে সিংহাসনে এসে বসিয়েছ, এবার তাকে তার বাড়ি পৌঁছে দাও, তার রাজ্যে পৌঁছে দাও, তার দেশে পৌঁছে দাও। বলছেন মহাযাত্রা করি চলিল অভাগী জনা প্রত্যয়ের উদ্দেশ্যে। তাহলে আমরা যাত্রা করি, যখন শেষ যাত্রা হয় তখন তাকে মহাযাত্রা বলা হয়, অন্তিম যাত্রা, শ্মশান যাত্রা বলা হয়। অর্থাৎ জনা বলছেন আমি আমার পুত্রের উদ্দেশ্যে যাচ্ছি। পুত্র কোথায় গেছে? স্বর্গধামে। তাহলে স্বর্গধামে যাচ্ছে, তাহলে স্বর্গধামে যেতে গেলে কি মাঝখানে কি ব্যারিকেড আছে? মৃত্যু। তাহলে কবি এই জনা এখানে
মৃত্যুবরণ করতে চলেছেন, আত্মহত্যা করতে চলেছেন আত্মসম্মান রক্ষার জন্য। ক্ষত্রকুল বালা আমি, ক্ষত্রকুল বধূ, কেমনই অপমান সব ধৈর্য ধরি। অর্থাৎ ক্ষত্রিয় বংশের মেয়ে আমি ছিলাম, বালা মানে কন্যা, ক্ষত্রিয় বংশের আমি বউ হয়েছি, কেমনই সহ্য করবে এই অপমান, যে আর একটা বৈদেশিক শক্তি এসে আমার সন্তানকে মেরে যাবে, আমি চুপ করে বসে থাকবো? যদি অ্যাভারেজ কমন পিপুল হতো, যদি জনসাধারণ আর 5টা সোজা 7টা বাঙালির অমনই হতো, তাহলে কি এত যুদ্ধ করতে বলতেন? না, তিনি কাঁদতেন, প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে, আমার যেমন সন্তান চলে গেছে, পৃথিবীর কোনো নারীর কোল থেকে, কোনো মায়ের কোল থেকে যেন সন্তান চলে না যায়। ছাড়িব এ পোড়া পান জাহ্নবীর জলে, এই যে পোড়া পান, সন্তান চলে গেছে, তার যে জ্বালা যন্ত্রণা, সেই প্রাণকে আমি বিসর্জন দেব গঙ্গা নদীর জলে। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভিয়ন্তে। এই যে যত চিন্তা করছি, মনে পড়ছে, তত যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা কিভাবে ভুলবো? যদি কৃতান্ত নগরে লোভিয়ন্তে, অর্থাৎ যদি জমের বাড়ি যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুই একমাত্র রাস্তা এই যন্ত্রণাকে ভোলার। জাতি চির বিদায় ও পদে, অর্থাৎ কার পদ থেকে? অর্থাৎ এতদিন তার আশ্রয় ছিল নীলধ্বজ রায়ের পায়ে। এই জায়গাটায় জনাকে আমার মধ্যযুগীয় মনে হচ্ছে। একজন স্বামীর পায়ে কেন স্থির স্থান হতে যাবে? বরং তার মনে, তার হৃদয়, তার বুকে হওয়া উচিত, তাই না? তোমরা কি বলো? ইনি নিজেকে বলছেন তোমার পা থেকে চিরকালের মতন আমি বিদায় নিচ্ছি, অর্থাৎ তুমি প্রভু আমি দাসী, এই ভাবনাটা জনের মধ্যে রয়ে গেছে। ফিরে যাবে রাজপুরে প্রবেশিবে আসি, তুমি যখন যাও অর্জুনকে তার কুরুপুরে হস্তিনাপুরে দিয়ে এসো, যখন তুমি এই আবার মাহেশ্বরী পুরীতে তুমি ফিরবে, রাজধানীতে তুমি ফিরবে, প্রবেশিবে আসি নরেশ্বর নররেশ্বর, অর্থাৎ রাজা নীলধ্বজ রায় কোথা জানা, যদি এখন তো তুমি অর্জুনের কথা ভেবে বুঁদ হয়ে আছো, এসে যখন আমার কথা ভাববে, খুঁজবে জনা কোথা, বলছে বলি ডাকো যদি কোথা জনা, মানে জনা কোথা যদি কথা বলে ডাকো যদি, উত্তরিবে প্রতিধ্বনি, এই রাজপ্রাসাদের সমস্ত দেয়াল থেকে প্রতিধ্বনিত হবে কোথা জনা বলি। জনা কোথায় গেল? তোমাকেই সবাই, এই রাজপ্রাসাদ, এই সাম্রাজ্য, এই রাজধানী, সবাই তোমাকে পাল্টা প্রশ্ন করবে জনা কোথায় গেল। সেটা তো তোমারই সবচেয়ে বেশি জানার কথা, কেননা তার সমস্ত দায়িত্ব, রেসপন্সিবিলিটি তোমারই ছিল। এই মৌলিক জিজ্ঞাসার মধ্য দিয়ে এই কবিতা শেষ। আজকে এই পর্যন্ত। পরের দিন আমি তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা অপেক্ষা করো। সবাই ভালো থেকো।